নামের একটা গ্রামে সুস্মিতা নামের একটা মেয়ে বাস করত। সুস্মিতা ওর বাবা মায়ের সাথেই বাস করত। সুস্মিতার বাবা একজন কৃষক ছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। তোমাদের নাম দিয়ে পরের গল্পটি বানানো হবে। সুস্মিতা দেখতে অনেক সুন্দরী ছিল, তাই ও কোনো কাজই করতে চাইতো না। এবার সুস্মিতার বাবা আলুর ক্ষেত করেছে। সারাদিন তিনি সেখানে চাষাবাদ করেন, তাকে সাহায্য করেন সুস্মিতার মা। একদিন সুস্মিতার বাবা যখন জমিতে চাষ করছিলেন, তখন তিনি দেখতে পান একটা বড় ইঁদুর আলু খেয়ে ফেলছে। তখন তিনি ইঁদুরটাকে মারতে গেলে সুস্মিতা চলে আসে আর বলতে শুরু করে, না না বাবা, দাঁড়াও, তুমি এভাবে ইঁদুরটাকে মেরো না। ইঁদুরটা আলু খেতে এসেছে তো কি হয়েছে? ওরাও তো সৃষ্টির সৃষ্টি, তাই না? আমাদের সৃষ্টিকর্তা ওদেরও সৃষ্টি করেছেন। ওরা যদি আলু না খায়, ওরা তো না খেয়ে মারা যাবে। এতে ওদেরও হক আছে। তুমি ইঁদুরটাকে মেরো না, ও একটা আলুই তো খেয়েছে। ওকে আলুটা নিয়ে চলে যেতে দাও বাবা। আমাদের উচিত সকল প্রাণীর ওপর সহমর্মিতা দেখানো। আমার মেয়েটা দেখছি স্কুলে পড়ালেখা করে অনেক ভালো ভালো কথা শিখেছে। ঠিক আছে মা, তুই যখন বলছিস তখন আমি ইঁদুরটার আর কিছুই করলাম না। তুই একদম সত্যি কথা বলেছিস। ইঁদুরদের যদি আমরা মারি তাহলে